আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পণ্য আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী। আমি যতটুকু দেখলাম, বাণিজ্য মন্ত্রী খুব এডুকেটেড, শিক্ষিত, মার্জিত এবং খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটা লোক মনে হলো। আমি আগে কোনো দিন তার বক্তব্য শুনিনি, আজকেই প্রথমে শুনলাম আর কি। এবং খুব ওয়েল এডুকেটেড, ওয়েল ফার্নিশড একটা ব্যক্তি, মানে সেই ধরনের লেভেলের চিন্তাভাবনা তার আছে, এটা বোঝা যায়। আপনারা জানেন, দীর্ঘ 18 মাস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের সাথে বাণিজ্যের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ যেমন দিয়েছে, ভারত তেমনি বড় বড় আঘাত দিয়েছে। যে আঘাতটি সামলানো সম্প্রতি যে বিশ্বের যে অবস্থা, তাতে করে সুপার ডুপার কঠিন। যেমন হরমুজ প্রণালী বন্ধ, এলএনজি গ্যাস সাপ্লাই হয়তো বা বন্ধ হয়ে যাবে সৌদি আরবে, যেহেতু অ্যাটাক হয়েছে। আর এরকম উদ্ভূত পরিস্থিতি যদি 2-1 দিনের মধ্যে কন্ট্রোলে না আসে, যদি এটা লেন্দি হয়, যে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধটা চলছে সেটা যদি লেন্দি হয়, তাহলে ভারতের সামনে ভারতের মার্কেট বাংলাদেশের জন্য তখন সোনার হরিণ হয়ে দাঁড়াবে। এবং আপনারা জানেন, ল্যান্ড পোর্ট বন্ধ থাকলে সবসময় জাহাজে, নদীপথে সে ভাড়া বেশি, সেটার ইফেক্ট বাংলাদেশের বিভিন্ন শিল্পের উপরে পড়ে। আর এই শিল্প বাঁচাইতে হলে আপনার ল্যান্ড পোর্ট দরকার। আর বাংলাদেশের ল্যান্ড পোর্ট অনলি ভারতের সাথে আছে, আর কোনো দেশের সাথে বাংলাদেশের ল্যান্ড পোর্ট নাই। তাহলে তো সেক্ষেত্রে বিকল্প কোনো ওয়েও নাই। এই জন্য উনি বলেছেন যে আমাদের জন্য যাতে আমদানি রপ্তানির যে নিষেধাজ্ঞা, বেনাপোল পোর্ট সহ বিভিন্ন পোর্ট স্থলবন্দরগুলো যে নিষেধাজ্ঞায় ছিল, সেই নিষেধাজ্ঞাগুলো যাতে তুলে নেয়, যাতে করে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হয়। আপনারা জানেন, 9.5 বিলিয়নেরও বেশি পণ্য রপ্তানি করে ভারত, আর সেখানে $1.5 বিলিয়ন পণ্য রপ্তানি করে হলো বাংলাদেশ। সেক্ষেত্রে একটা ইমব্যালেন্স আছেই। ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশে সাস্টেইন করা কত যে কঠিন। যেমন আপনারা দেখেন, 1-2 দিন কাঁচামাল আমদানি বন্ধ হয়ে গেলেই বাংলাদেশের কাঁচামালের বাজারে আগুন হয়ে যায়। তো এই যে অবস্থা, যেমন ভারত থেকে চাল নিলে যে চালের মূল্য আমরা 10 টাকা কমে পাই, সেটা যদি অন্য দেশ থেকে নিতে হয় তাহলে 10 টাকা আরও বেশি পাওয়া যায়। আর সেটা যদি আবার জাহাজে করে আসতে হয়, আবার অন্য কোন দেশ থেকে আপনি চাল কিনবেন, যে দেশ থেকে চাল কিনবেন তারা আবার ভারত থেকে কেনে, তারা ভারত থেকে চাল ক্রয় কিনে দেয়। সেই চাল আপনাকে ভালোবাসার খাতিরে হয়তো বা তাদের মুনাফার খাতিরে দিতে পারে, কিন্তু আমার সরাসরি ভারতের সাথে সম্পর্ক যদি আমি বিল্ড আপ করতে পারি তাহলে তো আমার হয়ে যায়। কিন্তু সেটা যদি না করে তাদের সাথে শত্রুতা বৃদ্ধি করি, তাদের সাথে শত্রুতা বৃদ্ধি মানে বাংলাদেশের পাকিস্তানের মধ্যে অস্তিত্ব সংকটে ব্যর্থ রাষ্ট্র। আপনি ভাবছেন যে ভারতের আগ্রাসন বা আধিপত্য সহ্য করবেন না, আপনি যার সাথে সম্পর্ক করবেন সে যদি আপনার চেয়ে ধনী হয়, তাহলে সে আগ্রাসন বা আধিপত্য সৃষ্টি করবে। 1971 সালে দেখেন নাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি সম্পর্ক করেছেন 18 মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র আপনার অভিনন্দন পত্রে বলি নাই যে আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন অর্থাৎ বাস্তবায়ন করতে হবে, বলছে কিনা? এখন ঘটনা হলো, আপনি যারই দ্বারস্থ হবেন, আপনি চোখে চোখ রেখে কথা বলার, যদি আপনি সেম পাওয়ারফুল, সেম আপনি তার উপর বেশি নির্ভরশীল, আপনি আপনার বাবার উপরে আপনি পুরোদস্তুর নির্ভরশীল। আপনার বাবা ঝাড়ি দিলে আপনাকে খেতে হবে, আপনি বাবার উপরে আপনি ঝাড়ি দিয়ে কথা বলতে পারবেন না। এটা যেমন একটা বন্ডিংস, আর এই বন্ডিংস মেনেই আপনার পরিবার টিকে থাকে। ঠিক মানে বিষয়টা অন্য দেশের সাথে রিলেশন গ্রো আপ করার সময় ওই বন্ডিংসটা মেনে চলতে হয়। এখন আমার অস্তিত্ব সংকট কিনা সেটাও একটা দেখতে হবে। আমার অস্তিত্ব সংকট হলে সেক্ষেত্রে হিসাবটা আলাদা, যে তারা এর মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে, সে হিসাবটা আলাদা। তো এই যে এখন মানে দিল্লি না ঢাকা চিল্লাইতো যারা, তারা এখন কই? তাদের এখন কোনো বিকল্প উপায় নেই। বিশ্বে যেটা শুরু করেছে, ইতিমধ্যে ইউরোপের বাজার ভারত এবং চীন দখল করে নিয়েছে। এখন আমেরিকা আপনার যুদ্ধ করছে
ইসরায়েল আমেরিকা ইসরায়েল মিলে যুদ্ধ করছে ইরানের সাথে, সেক্ষেত্রে কোনো প্রসঙ্গে বা কোনো কারণে আপনার যদি আমেরিকা তাদের আমদানি বন্ধ করে দেয়, মানে আমাদের দেশ থেকে আমদানি করবে না পোশাক শিল্পে, তাহলে আমাদের জন্য পোশাক শিল্প একটা গোদের উপর বিষ পোড়া হয়ে দাঁড়াবে। আর সেক্ষেত্রে আপনি ভারতকে আপনার ঢাল হিসাবে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনি আমি ভোগান্তিতে ভুগব। বাণিজ্যমন্ত্রী সব কিছু বুঝতে পেরেছে। আমরা দেখেছি 12ই ফেব্রুয়ারি 2026, তারপর থেকেই ক্রমান্বয়ে সব ইস্যুতে যে ইস্যুগুলো বা যে বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আমাদের গত 18 মাসে খারাপ একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কগুলো আবার বিল্ড আপ ওটা গঠন হওয়া শুরু হয়েছে, সেই সম্পর্কগুলো আগের যাওয়ায় ফেরত যাওয়া শুরু হয়েছে। সুতরাং হয়তোবা খুব দ্রুতই আবার সব কিছু স্বাভাবিক হবে, আবার সেই সম্প্রীতি, আবার সেই ভালোবাসার জায়গা, আবার সেই লেনদেনের জায়গাটা ফিরে আসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।